আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যার সামনে যাবে একটু শেয়ার দিবেন। আমি একটা মেসেজ দিতে চাই সবার উদ্দেশ্যে। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কিছুই নাই। এই যে জন্মের পর যখন থেকে জ্ঞান হয়েছে, শুনেছি, দেখেছি, সব কিছুর মধ্যে একটা ক্ষমতার একটা অপব্যবহার। সেটা হোক নিজ দেশে, দেশের বাইরে, আন্তর্জাতিক মহলে। দেখেছি, শুনেছি, আফগানিস্তানকে ধ্বংস করা হচ্ছে, পাকিস্তানকে ধ্বংস করা হচ্ছে, ইরাককে ধ্বংস করা হচ্ছে, বিভিন্নভাবে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ লিপ্ত। একের পর এক দেখেই যাচ্ছি। দিন শেষে কী ক্ষমতার অপব্যবহার, অস্ত্রের ঝনঝনানি, গোলা বারুদ, এগুলো নিয়েই সবাই পড়ে আছে। দিন শেষে কার ক্ষতি হচ্ছে? সার্বভৌমত্ব, ভৌগোলিক অবস্থান ধরে রাখার জন্য যে চেষ্টা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অবস্থান, এগুলো নিয়ে কি আপনারা সবাই কবরে যাবেন, চিতায় যাবেন? বলেন, আপনারা কেউ এগুলো নিয়ে যাবেন না। আপনারা আছেন ক্ষমতা কীভাবে ধরে রাখা যায়, টেকনিক্যালি ক্ষমতাটাকে কীভাবে পাকাপোক্ত করা যায়, এগুলো নিয়ে। ভাই, কয়দিন জিন্দেগি? 60 বছর, 80 বছর, 100 বছর, তারপরে কোথায় যাবেন? তারপরে তো ওই 3.5 হাত কবর, নাহলে চিতায় যাবেন, তাই তো? আর এটুকু নেই 100 বছর, 80 বছর বা 60 বছর বাঁচার জন্য এত কিছু করে। এই যে আজকে রাশিয়া ইউক্রেন লেগেই আছে, এরপরে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, লেগেই আছে, ধ্বংস করেই ফেলছে বলতে গেলে। এখন কি হচ্ছে? ভারত পাকিস্তান লেগে যাচ্ছে। তারা গত কয়েকদিন যাবৎ যেভাবে একে অপরের উপরে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, দিন শেষে কারা মরতেছে ভাই? সাধারণ মানুষ। দিন শেষে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ বললাম, মানুষ মারা যাচ্ছে দিন শেষে। আপনি আমি এই হিন্দুত্ববাদী, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, দিন শেষে কি? আমাকে কাটলে যে রক্তটা বের হবে, আপনাকে কাটলে ওই একই রক্ত বের হবে। তো যদি একই রক্ত বের হয়, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটার বিভেদ করে আপনার আসলে কি পাবেন আমি এটা জানি না। দিন শেষে মনুষ্যত্বকে আপনারা বিকিয়ে দিয়েছেন, বিক্রি করে ফেলেছেন মনুষ্যত্বকে। এটাই বলবো যে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কিছুই নাই। দিন শেষে রেজাল্ট একটাই, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। আসলে 2 টাকার চাওয়ালাকে দিয়ে একটা দেশ চালানো যায় না। আমি আবারও বলবো, 2 টাকার চাওয়ালাকে দিয়ে একটা দেশ চালানো যায় না। যুদ্ধের দামামা লাগিয়ে আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে তারা সহ চিন্তিত। কেন রে ভাই, যুদ্ধের কি দরকার? তোমরা যুদ্ধ করো, ক্ষমতায় বসে থাকো, ক্ষমতার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভে পড়ে, তোমরা তোমাদের চেয়ারটা ধরে রাখার জন্য মানুষ মারতে দ্বিধাবোধ করো। তুমিও তো মানুষ, তুমিও তো মারা যাবা। কারণ ওই যুদ্ধে তোমার সৈন্যবাহিনী, সেনাবাহিনী, 3 বাহিনীর প্রধানদের পাঠাও, তাদের সৈন্যসহ পাঠাও। তুমি একদিন যুদ্ধ করে আসো দেখি, তুমি তো ওই দেশের প্রধান। একদিন যুদ্ধে যাও দেখি, কেমন যুদ্ধটা করতে হয়, কিভাবে গুলি চালাতে হয়, চালিয়ে আসো দেখি। আমার তো মনে হয় যে যখন যুদ্ধ লাগে তখন যদি ওই সরকার প্রধান, ওই সরকার প্রধানের যারা পরিবার থাকে তাদেরকে সহ ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এরকম যদি নিয়ম থাকতো তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো। বন্ধ করে এইসব যুদ্ধের দামামা, অস্ত্রের ঝানঝানানি, অস্ত্র বিক্রি, টাকার গরম, অহংকার, আত্ম অহংকার ঝেড়ে ফেলে দিন। আসুন শান্তি মিশনে আসুন, শান্তি কামনায় আসুন। সব কিছু ভুলে গিয়ে দিন শেষে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কিছু নাই। ধন্যবাদ।